হ্যালো, নমস্কার বন্ধুরা। তো আমার সাথে যেটা ঘটেছে বা যে সমস্যাগুলো আমি ফেস করেছি সেটা আমি একটু শুরুর থেকে বলছি। তো আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। 1 বছর না হলো আহ, তো 10-11 মাস হবে। তো আমি আগে একটু আমার ইন্ট্রোটা দিয়ে দিই। সেটা দিয়ে বুঝতে সুবিধা হবে যে আমার সাথে যদি এরকম হতে পারে তাহলে যে কারোর সাথে এটা হতে পারে। তো আমি আমার বয়স 29 বছর। আমি 5-6 বছর ধরে আমি রেগুলার জিম করছি। ঠিক আছে, হেভি ওয়ার্কআউট করছি, ওয়েট লিফটিং করছি, সবকিছু। আর আমি সবচেয়ে বড় কথা, আমি একটা ব্যালেন্স ডায়েট সবসময় মেনটেন করি। আমি আজে বাজে খুব কম খাই। খাই না বললেই চলে। হ্যাঁ, একটা মানে নেশা ছিল আমার আজে বাজের মধ্যে, খৈনিটা আমি খেতাম। তারপর ওকেশন ওয়াইজ একটু ড্রিঙ্ক করতাম। এমন না যে রেগুলার বা উইকলি বেসিস, তেমন কিছু না। ওকেশন ওয়াইজ আমি একটু ড্রিঙ্ক করতাম। আদারওয়াইজ আমি হেলদি লাইফস্টাইল আমি সবসময় মেনটেন করতাম। আমি রেগুলার জিম করছি, আমি এক্সারসাইজ করছি, আমি ওয়ার্কআউট করছি, সবকিছু করছি, ওয়েট লিফটিং করছি। তো হঠাৎ একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে। প্রথম আমি বুঝতে পারিনি। তো দুপুরে আমি বিছানায় শুয়েছিলাম। আমার কেন জানি এরকম লাগছে যে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। মানে শ্বাস নিতে পারছি না, এরকম লাগছে, ফিল হচ্ছে। মানে শ্বাস যাচ্ছে বের হচ্ছে, কিন্তু আমার এমন লাগছে যে মানে শ্বাসটা নিতে পারছে না। তারপরে উঠে দাঁড়ালে মাথা একটু একটু মানে ঘুরতো, ভার্টাইগোর মতন কিছুটা, মাথা হালকা হয়ে যেত। তারপরে এরকম চলতো আর কি। তো আমার বাড়িতে প্রেসার মেশিন সবসময় মানে থাকে। তো এটা দিয়ে আমি আমার বিপিটা চেক করি। তো বিপিটা একটু লো লো ছিল বলতে, সিস্টোলিক মানে উপরেরটা 100 আর নিচেরটা 65 এরকম। আবার অনেক সময় 90, উপরেরটা সিস্টোলিক 90 আর নিচেরটা 60, এরকমও আমার থাকে। তাতে আমার কোনো সমস্যা হয় না। আর লো প্রেশার থাকে একটু ভালো। তো ভাবছি লো প্রেশার থেকে হয়তো এরকম, কিন্তু এটা চলতে থাকে। যেমন শ্বাস নিতে অসুবিধা হয়, এমন লাগছে, ফিল হচ্ছে। তো এটা চলতে থাকে। তো আমি কি করি, আমাদের এখানে একজন নামি দামি একটা মেডিসিনের ডাক্তার আমি দেখাই। তো মেডিসিনের ডাক্তার আমাকে সব ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আমার কিছুই হয়নি, কোনো সমস্যা নেই আমার। আর আমার সবকিছুই ঠিকঠাক আছে। তো উনি আমাকে এটা বললো যে এটা এনজাইটি থেকে হচ্ছে। তো আমি এনজাইটি কি কোনো সময় তো শুনিনি, বুঝিনি। তো বাড়িতে এসে আমার একটা খুব বাজে অভ্যাস, আমার যদি হালকা ফুলকা যদি কোনো সিমটমস আমার শরীরের মধ্যে থাকে, আমি এটা নিয়ে গুগল সার্চ করতাম, ইউটিউবে সার্চ করতাম। আর ছোট ছোট সিমটমস, এটা এগুলোই আমার অনেক আগে থেকে, অনেক বছর যাবত ধরে আমার এই অভ্যাসটা আছে যে আমি আমার সাধারণ একটা কাশি হলো, সাধারণ একটু জ্বর হলো, আমি এটা নিয়ে গুগল সার্চ তো গেল। তো এটা প্রত্যেকদিন সার্চ করা লেগেছিল। তারপর ডাক্তার আমাকে অ্যান্টি ডিপ্রেশন দিয়ে দিয়েছে। ডাক্তার আমাকে বলেনি যে এটা অ্যান্টি ডিপ্রেশন। তো বাড়িতে এসে আমি ওষুধটা আবার গুগলে এটাও আমার একটা অভ্যাস, ডাক্তার যদি আমাকে কোনো ওষুধও দেয় সেটা আমি গুগলে সার্চ করে দেখি এটাকে। তো গুগলে সার্চ করে দেখতে পেলাম এটা অ্যান্টি ডিপ্রেশন। আমাকে 10 দিনের কোর্স দিয়েছে। তো আমি অ্যান্টি ডিপ্রেশনটা 2-4 দিন খেয়েছি, আমি ভালোই। আর কোনো এরকম মানে সমস্যা আমার ফিল হয়নি। তো সবকিছুই ভালোই চলছিল। তো আমি অ্যান্টি ডিপ্রেশন ছেড়ে দিয়েছি 4 দিন পরে। সবকিছু ঠিকই যাচ্ছিল। আর আমি তো জানতাম না যে অ্যান্টি ডিপ্রেশন ডাক্তারের পারমিশন ছাড়া ছাড়া যায় না। তো একদিন তখন জিম করতাম, একদিন মাসখানেক কেটে গেল। তারপর আমি জিম করছি। জিমের শেষে, ওয়ার্কআউটের শেষে, হ্যাঁ জিমের যখন শেষ দিকে এসেছি, মনে করো সেদিন আমি বাইসেপ করছিলাম, বাইসেপ আর ব্যাকের এক্সারসাইজ করছিলাম। তো ব্যাকের এক্সারসাইজ শেষের পরে আমি একটু বাইসেপ করছিলাম। তো বাইসেপের এক্সারসাইজ যখন করছি আমার কেমন যেন একটা ভয় ভয় লাগছে। কি হবে না হবে এমন কোনোদিনও ফিল হয়নি, একটু ভয় ভয় লাগছে। তো ঠিক আছে, গেল। তো জিমটা শেষ করার পরে, ওয়ার্কআউটটা শেষ করার পরে আমি একটু ক্রিয়েটিন খেয়েছি, প্রোটিন খেয়েছি। খেয়ে আমি মানে বেসিনে আমি হাতটা ধুতে গেছি, হ্যান্ড ওয়াশ করতে গেছি। আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, প্লাস আমার মানে হাত পাও কাঁপছে। মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত ডেঞ্জারাস। মানে শ্বাস আমার আসছে জাস্ট,
যাচ্ছে, শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, আর বুকে বুকে চাপ দিয়ে ধরেছে। মানে কি বলবো, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে আসলো এটা হার্ট অ্যাটাক নয় তো। কারণ জিমের মধ্যে তো এইগুলো দেখে থেকে জিমের মধ্যে হার্ট অ্যাটাক হয়। তো জিমের মধ্যে অনেক ইয়াং বয়সের ছেলেরা পড়ে গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে, হার্ট অ্যাটাকে পরে প্রাণহানি হয়েছে। এগুলো আমার মাথায় চলে এসেছে, আমি কি করব। তো জিমের পাশেই আমার দোকান। তো আমার মাথায় একটা জিনিস আছে যে আমি মরতে হলে আমি জিমে মরবো না, আমি দোকানে গিয়ে মরবো। কোনো রকম সিঁড়ি দিয়ে নেমে আমি দোকানে গিয়েছি। দোকানে গিয়ে আমি কিছুক্ষণ বসে আমার ভাইকে কল পেলাম। মাথা ঠিক হচ্ছে না, একটু আমি গ্লুকোজ খেয়েছি, তারপরে মাথা ঠিক ঠিক হচ্ছে না, আর দুশ্চিন্তা, শুধু টেনশন। শরীর ঘামাঘাম, মানে ঘাম দিয়ে ফেলেছে, পুরো শরীর দিয়ে ঘাম ঝরছে এমন অবস্থা। তোমার ভাইকে আমি কল করি, ও আমাকে এসে একটা ওআরএসএল এর নিয়ে আসে, একটা ওআরএসএল নিয়ে আসে, আমি ওআরএসএল টা খাই, ও আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে গিয়ে বিপি মেপে দেখি বিপি ঠিক আছে। বিপি ঠিক আছে, বিপি কত, 118/70, বিপি নর্মাল, কোনো সমস্যা নেই। আর আমার একটা অক্সিমিটারও ছিল, অক্সিমিটার দিয়ে চেক করে দিই অক্সিজেন, পাল দুটোই ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, যখন জিমে ঘটনাটা ঘটেছিল, তোমার মাথা ঘুরা, তারপর চোখ মুখ অন্ধকার করে নেওয়া, তারপর যে বুকে একটা, চেস্টে একটা টাইটনেস, এগুলোর সাথে হাত কাঁপার সাথে আমার হার্টবিট প্রচন্ড বেড়ে গিয়েছিল, মানে পালপিটেশন হচ্ছিল, আমি অনুভব করছিলাম। আমি আবার এই জায়গায় ধরে, মানে আমি আমার পালস চেক করতে জানি, তো এটা আমি জানি কিভাবে করতে হবে। তো আমি তখনই আমি চেক করেছিলাম, চেক করে দেখি এটা প্রায় 130 140-এর কাছাকাছি চলে যাবে, এরকম ভাবে। আর এটা মানে কন্টিনিউসলি চলতেই থাকে চলতেই থাকে। তো গেল, তারপর তো সেদিন বাড়িতে এসে দেখলাম সবকিছু ঠিক আছে, কিন্তু সেই দিন থেকেই আমার লাইফে মানে কালটা শুরু হয়। মানে আমার ভয় পাওয়ার যে ব্যাপারটা, ফোবিয়া বলো, মানে অনেক কিছু, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আমি আগে ভিডিওটাতে বলবো, এগুলো শুরু হয়ে গেছে আমার life এ। তারপর 2 দিন পরে আমি একটা সিবিসি টেস্ট করিয়েছি, কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাকে বলে, সব নর্মাল, আমার কোনো সমস্যা নেই। আমার ফাস্টিং সুগারও করিয়েছি, আমার সুগার নেই, আমার কিচ্ছু নেই, আমার সব কিছু নর্মাল। হিমোগ্লোবিন ঠিক আছে, লিভার ফাংশন ঠিক আছে, কিডনি ফাংশন ঠিক আছে, সব ঠিক আছে। তো আমি একটা লিপিড প্রোফাইল করিনি এরপরে। আমার মানে ভয় যে হার্টের কোনো সমস্যা নেই তো, কোলেস্ট্রলের মাত্রাটা একটু দেখতে চাই তাহলে। তারপরে 7 দিনের মধ্যে আমি লিপিড প্রোফাইল করিয়েছি। লিপিড প্রোফাইল আমার কিন্তু কোনো ডাক্তারই কিন্তু বলেনি যে তুমি এই টেস্ট গুলো করো, আমি নিজে থেকে মানে করাচ্ছি। তো লিপিড প্রোফাইল করিয়েছি, লিপিড প্রোফাইল করলাম, করিয়ে তোমার সবকিছু নয়, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল সবকিছু নর্মাল, কোনো সমস্যা নেই। তারপরে যখন আমি মানে সন্তুষ্ট না, আমি একদমই সন্তুষ্ট না, মানে কি বলবো। তো এইভাবেই মানে চলতে থাকে। তারপর আমি একদিন ডাক্তারের কাছে আবার যাই। ডাক্তারের কাছে গেছি পরে উনি আমাকে একটু কথা শুনিয়ে দিয়েছেন, কারণ ওষুধটা তো আমি বন্ধ করে দিয়েছি, 10 দিনের কোর্স যেটা দিয়েছিল এটা আমার মানে পূরণ করার কথা ছিল। তারপর যাই হোক, উনি আমাকে দেখে বলছে যে তোর জিমের মধ্যে যেটা হয়েছিল ওটা প্যানিক অ্যাটাক ছিল, প্যানিক অ্যাটাক। তারপর আমাকে উনি কিছু কম্বিনেশনের কিছু ওষুধ দেয়, যেমন ধরো লোনাজেব, তারপরে এসএসআরআই গ্রুপের কিছু অ্যান্টি ডিপ্রেশন। উনি আমাকে বলে তুই কিন্তু কোর্সটা কমপ্লিট করবি। 1 মাসের কোর্স উনি আমাকে দিয়ে দিয়েছেন, আর একটা ভিটামিন বি 12 এর আমাকে দিয়ে দিয়েছিল, ভিটামিন বি 12 আর এই অ্যান্টি ডিপ্রেশন আর লোনাজেব। তো তুই কিন্তু 1 মাসে এই কোর্সটা করবি, করে আবার আমার কাছে আসবি, তারপর আমি ডোজ কমিয়ে দেব। 3 মাস পরে আমি তোকে ওষুধটা ছাড়িয়ে আনবো। তো আমি ওষুধটা মাসখানেক খেয়ে আমি পুরো চাঙ্গা, পুরো সুস্থ। আমি আমি কি করেছি, আবার একটা ভুল করলাম। আমি ওষুধ মানে বন্ধ করে দিয়েছি, আর খাইনি। তো গেল 3-4 মাস খুব ভালো কাটলো, বিন্দাস, জিম টিম করছি, ওয়ার্কআউট করছি। তোর সবকিছুই ঠিক যাচ্ছিল। ডিসেম্বরের কথা, 2025-এর ডিসেম্বরের এমনই 14 তারিখ হবে, আমি মানে এখানে একটা মানে পার্টি করতে গিয়েছিলাম, সত্যি কথা যেটা, আমি একটু পার্টি করতে গিয়েছিলাম। ওখান থেকে এসে তো বাড়িতে শুয়ে রয়েছে। তো শুয়ে আমি, হ্যাঁ, একটা বাজে অভ্যাস, আমি পান মশলা খেতাম।
এক বছর যাবত আমি পান মশলাও একটু খাচ্ছি খনির সাথে সাথে, পান মশলাটাও খেতাম। তো আমি পান মশলা মুক্তি দিয়ে আমি বাজারে যাই আবার মাংস আনতে। তো মাংস নিয়ে এসে রান্না বসিয়ে আমার মানে কি বলবো, হঠাৎ করে কেমন জানি শরীরটা একটা লাগছে। তো আমার আবার আরেকটা বদ অভ্যাসও আছে, দিনে আমি কম করে হলো 5 থেকে 10 বার আমি ব্লাড প্রেশার চেক করি। আমাকে ডাক্তার, ওই ডাক্তারটাও আমার এই মেডিসিনের ডাক্তারটা আমাকে বলে দিয়েছিল যে ব্লাড প্রেশার যেন আমি না চেক করি। তো আমি দিনে, তারপরে এটা বন্ধ হয়নি, 5 বার 10 বার আমি ব্লাড প্রেশার চেক করি, পালস চেক করি, অক্সিমিটার দিয়ে আমার অক্সিজেন চেক করি, তারপর ওইটাতে পালসও চেক করা যায়, দুটোই দেখি। তো আমার শরীর খারাপ লাগছিল রান্না করতে করতে, তাহলে আমি ঘরে এসে অক্সিমিটারটা আঙ্গুলে লাগাই। তো পালস যাচ্ছিল আমার 100-র উপরে, 110 120 এরকম। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, প্রচন্ড ভয় পেয়ে আমার হাত পা কাঁপা শুরু করে দিই। তারপর আমি বিছানায় শুয়ে পড়ি, কিন্তু এটা কোনো রকমই কমছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত পালস আমার 120 110 এরকম মানে চলে যাচ্ছে, হার্ট রেট। তারপর আস্তে আস্তে সেটা কমে আসে। এই দিক আমার মানে, আমি যে বললাম আমার লাইফে কাল এটার শুরু। তারপর কি হলো, এই দিনের পরের থেকে আর জিমে যাই। তো একদিন যাও গিয়েছিলাম, 2 দিন পরে জিমে গিয়েছিলাম, ব্যায়াম করে নি, এক্সারসাইজ করে নি, আমি আবার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে সেদিন আমাদের এলাকায় একটা মানে মেলার মানে গুরুদেবের কীর্তন চলছিল, ওটা শেষ দিন। তো আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি পরে বলছি ভিডিওতে কি কি ঘটেছে আমার সাথে। মেলায় যাই, মেলায় গিয়ে ভিড়ের মধ্যে আমার যেমন কিরকম একটা অস্বস্তি হতে শুরু করলো। অস্বস্তি মানে কি বলবো, মাথা ঘোরাচ্ছে, ভিড় দেখে মানে অস্বস্তি। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসি। এসে আমি বিপি চেক করি। তো বিপিটা চেক করে আমার যেহেতু 110 170 এরকম থাকে, এটা আমার কাছে নর্মাল। অনেক সময় 90 60ও থাকে, এটা লো হলেও অনেকের কাছে, এটা আমার কাছে নর্মাল। আমার বিপি তখন দেখি 130/90, উপরেরটা সিস্টোলিক 130 আর ডায়াস্টোলিক নিচেরটা 90। অনেকের কাছে কিন্তু এটা নর্মাল, এটা কিন্তু তেমন কিছু হয় না, হয়তো ভয় পেয়েছি সেই জন্য একটু সঙ্গে সঙ্গে প্রেশারটা মাপার পরে একটু বেড়েছে। সেই দিন থেকে যে আমার ভয়টা মানে লাগলো, তারপরে কন্টিনিউসলি আমি প্রেশার চেক করি। প্রেশার মেশিন যদি আমার ওয়াইফ এটা লুকিয়ে ফেলতো, আমি ঘরের মধ্যে ঝগড়া করতাম আমার মেশিন দাও। মানে কি রকম হয়ে গেছে আমার এই প্রেশারটাও, আমি আমার কাছে অনেক বড় মনে করছিলাম। তারপরে আমার শুরু হলো ভয়, হার্ট নিয়ে ভয়। পালপিটেশনের পরে 24 ঘন্টা 24/7 আমার মনে হতো যে না আমি মানে হার্ট অ্যাটাক করবো, হার্ট অ্যাটাক করবো, স্ট্রোক করবো, না হয় আমি কার্ডিয়াক অ্যারেস্ট করবো। 24/7 দিনের 24 ঘন্টা আমি ঘর থেকে বেরোইনি, কোথাও বেরোইনি 2 মাস। 2 মাস যাবত, 2 মাস 3 মাস যাবত আমি ঘর থেকে বেরোইনি। আমি আমার গেটের সামনে যেতে পারিনি ভয়ে, এমন অবস্থা আমার চলছিল। মানে কিচ্ছু বলার মতো না, মানে এরকম অবস্থা। তারপর আমাকে নিয়ে বাড়িতে সবাই টেনশন করছিল, অনেক কিছু দেখিয়ে ফেলেছিলাম আমি, অনেক কিছু। আমি কিন্তু আগে কিন্তু এরকম ছিলাম না, আজকে থেকে 1-1.5 মাস আগেও আমি এরকম ছিলাম না। আমি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা ছিলাম আমি। তো ভয় লেগে থাকতো সবসময়, এরকম আর কি। তো তারপর সবাই টেনশন করতে লাগলো। আমি খাবার দাবার ছেড়ে দিয়েছি। আমি গুগলে সার্চ করে করে দেখতাম যে কোন খাবারটা খেলে হার্টের সমস্যা হয়। হ্যাঁ, তারপর আবার আমি ইসিজিও করিয়ে নিয়ে এসেছি, ইসিজিও নর্মাল, কোনো সমস্যা নেই। কিন্তু এটাও মানে আমি সন্তুষ্ট না আর কি। তো হার্ট ফ্রেন্ডলি যেসব খাবার দাবার, যেমন স্পিনাচ, শাক সবজি, ওটস, এইগুলো খেতে আমি শুরু করি। আর মাছ মাংস ডিম আমি টোটালি বন্ধ করে দিই, যদিও আমার হার্টের কোনো সমস্যাই নেই। আর এটা আমার মাথাতে যায় না, মানে যে মাছ মাংস ডিম যদি নিয়মিত খাওয়া যায় সেটা হার্টের জন্য বরঞ্চ ভালো, খাওয়া খারাপ কিছুই নয়। আর বাইরের তো খাওয়া টোটালি বন্ধ, মানে শুধু হালকা হালকা একটু ভাত দুবেলা, আর মানে পাতা লতা সবজি, শুধু এইসব খাচ্ছি। আর ওটস খাচ্ছি সকালে, ডিম ডুম সব বন্ধ। আর আমি যে জায়গাতে আগে 8-10টা ডিম খেতাম, এগ হোয়াইট খেতাম, তারপর প্রোটিন শেক খেতাম, জিম করতাম, শরীরটাও খুব তাগড়া ছিল। তো এইভাবে চলতে চলতে 2 মাসে আমি যে জায়গায় আগে 70 কেজির একজন পাওয়ার লিফটার ছিলাম, আমার ওজন নেমে এসে 2 মাসে আমার 10 কেজি ওজন কমে আমি 60 কেজিতে, এই তো 10 কেজি, 8 কেজি হবে, 62 কেজিতে আমি চলে এসেছি। এখনো কিন্তু আমার ওয়েট আমি রিকভার করতে পারিনি। কাণ্ড। তারপর আমাকে সবাই আরো মানে মানে ডাক্তার দেখিয়েছি, সবাই বলে তুই সবকিছু খা, তোর কোনো সমস্যা নেই। ডাক্তার যাদের বলে যে এটা খেও না ওটা খেও না, ওরা সবকিছু খায়। আর আমার ডাক্তার আমাকে বলছে তুই সবকিছু খা, তুই আজে বাজে খা, সবকিছু খা, তুই
ভালো হয়ে যাবি, তোর কিচ্ছু হয়নি। কিন্তু আমি ওদের কথা মানতে একদম রাজি না। হ্যাঁ, এই রোগটা আবার আমাকে একটা ভালো জিনিস দিয়েছে। আজকে থেকে 6 মাস হবে আমি খনি, যে ছেলে আমি 15 থেকে 20 বছর ধরে আমি খৈনি ইউজ করছি গুটখা, আমি ছেড়ে দিয়েছি। আমি এখন মানে এগুলো দেখতেও আমার ঘৃণা লাগে, মন উঠে গেছে। তারপর ড্রিঙ্ক করতাম, ওকেশন ওয়াইজ ড্রিঙ্কও আমি ছেড়ে দিয়েছি। এর একটা জিনিস আমার খুব ভালো করে দিয়েছে। তারপর এভাবে চলতে থাকে, ঘর থেকে বেরোতে পারছি না কোথাও, যে আমার বাচ্চা মেয়ে একটা 3-4 মাসের, এখন 6 মাস হয়েছে, আমি কোলে নিই না, ভয় আমি ওকে ফেলে দেবো না তো। তারপর একটু হাঁটাচলা করতে ভয় পেতাম, হার্টবিট বেড়ে গেলে আমার ভয়। আমি এটা মানে মানতে আমি মানে কোন রকমে আমার মনকে আমি বোঝাতে পারছি না যে হার্টবিট বাড়া এটা সাধারণ প্রক্রিয়া শরীরের, কারণ হাঁটাচলা করলে এক্সারসাইজ করলে এটা বাড়বে। আরেকটা কথা, একটু মেডিকেলটা একটু বেশি বুঝে গিয়েছিলাম, যেটা আমার কাল হয়েছিল। একটু কিছু হলে গুগল সার্চ, একটু কিছু হলে নিজে নিজে ডাক্তারি, মানে একটু যদি একটু যদি বুকে আমার মানে খোঁচা দেয়, আমি তক্ষুনি ভেবে নিয়েছি এটা হার্ট অ্যাটাক। একটু মাথা ব্যথা করলে আমার ব্রেন স্ট্রোক হবে। তারপরে আমার যদি জ্বর হলে আমার অনেক সমস্যা। তারপর যদি আমার ইউরিন একটু যদি হলদে হয়, তাহলে আমার মানে জন্ডিস হয়ে গেছে এরকম ফিল হয়। মানে আমার জীবন পুরো শেষ করে দিয়েছিল। আর যেটা সবচেয়ে বেশি ভয়, এটা হচ্ছে হার্ট ফোবিয়া, কার্ডিও ফোবিয়াও এটাকে অনেকে বলে, হার্ট নিয়ে চিন্তা 24 ঘন্টা দিন। তো এভাবেই চলতে থাকে, অনেক ভিডিও দেখি, কিন্তু কোনো কিছুতেই মানে সাই পাই না খুব একটা। তারপরে আমি মিলনদার কিছু ভিডিও পাই ইউটিউবে, অ্যাংজাইটি ওয়ার বলে একটা চ্যানেল। তো মিলনদার অনেক ভিডিওতেই আমি দেখি যে অনেকে মানে এরকম অনেক রুগী উনি রিকভার করিয়ে দিয়েছে। তারপর আমার ওয়াইফ আমাকে একদিন বলে, তুমি মিলনদার সাথে কন্ট্যাক্ট করো। তো আমি সেদিনই মিলনদার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার কিছুক্ষণ পরই মিলনদা আমাকে রিপ্লাই দেয়। রিপ্লাই দিয়ে মিলনদার থেকে আমি কাউন্সিলিং নিই। কাউন্সিলিং নেওয়ার প্রথম কোর্সটা উনি আমাকে 10-15 মিনিটের মধ্যে উনি আমাকে কল করেন। সেদিন উনি আমাকে কল করেছেন, সেদিন উনি আমাকে যে কথাটা বলেছেন, যেটা আমার সবচেয়ে বেশি আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে, সেই কথাটা হলো যে তুমি যদি ভয়কে জয় করতে চাও, তোমার ভয়ের সম্মুখীন হতে, যেটা আমি একদমই হতে পারছিলাম না। তো মিলনদা আমাকে অনেক কিছু বুঝিয়েছে, অনেক সাপোর্ট দিয়েছে, যেটা আমাকে আমার ফ্যামিলি থেকেও দেয়নি। আর এই সমস্যার মধ্যে তোমার একটা সাপোর্ট তোমার লাগবে, যেটা মিলনদার থেকে আমি পেয়েছি। তো মিলনদা আমাকে সাপোর্ট দিয়েছে, একটা রুটিন দিয়েছে, এইভাবে আমি চলি। হ্যাঁ, রোজ যে ওনার রুটিন আমি মেনটেন করছি সেটা না, কিছু কিছু সময় আমি মেনটেন করি। তো আমি সেইভাবেই চলেছি। আমি বাড়ি থেকে বেরোয়েছি, আমার দোকানে গিয়েছি, ব্যবসা সামলেছি। একবারও বলবো না যে আমার সমস্যা হয়নি, প্রচন্ড সমস্যা হয়েছে আমার। কিন্তু সমস্যা যখন হতো, আমি মিলনদাকে, আবার আরেকটা কথা, মিলনদাকে কিন্তু আমি খুব একটা ফোন করিনি, কিন্তু যখনই আমি মিলনদাকে ফোন করেছি, মিলনদার সঙ্গে সঙ্গে রিসিভ করেছি। আমি কিছুটা নিজের মুখ থেকেও আমি সাহসী দিচ্ছি। মিলনদার কথাতে আমি যে সাহসটা পেয়েছি, আমি নিজে থেকেও এটা মানে অ্যাপ্লাই করেছি আমার জীবন। মিলনদাকে খুব কমই ফোন করছি, আর যখনই ফোন করেছি মিলনদা রিসিভ করেছে এবং আমাকে বুঝিয়েছে। আমার প্রথম 12 থেকে 15 দিন আমার প্রচন্ড কষ্ট হয়েছে, মানে কাঁদবো এরকম কষ্ট, আমি এক্ষুনি মরে যাবো এরকম। তারপর আস্তে 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 সবকিছু মানে ঠিক হয়ে যায়। তো এখন আমি আজকে 3 মাস কেটে গেল। ডিসেম্বরে ঘটনাটা হয়েছিল, এটা মার্চ চলছে। তো এখন আমি বলবো আমি মোটামুটি ভালো, মোটামুটি না, আমি ভালো সুস্থ। আর বাকি যে সমস্যাটা আমি আমার মানে আছে, যেটা অনেক সময় আসে, এটা আমি মেনে নিয়েছি, কারণ একটু একটু থাকবে, কারণ কার জীবনে টেনশন নেই বলো, সবার জীবনই আছে, এটা একটু একটু থাকবে। আর আমি আজকে যতটুকু চেঞ্জ হয়েছে, আমি একটা সময় তো আমি ভেবেছিলাম হয়তো আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, এখনই মরে যাব। তো আমি বিলন্দা আমাকে সেই সাপোর্টটা দিয়েছে, আজকে আমি সবকিছুই করছি। আমি বাড়ি থেকে বের হচ্ছি, আমার কাজ সামলাচ্ছি। হ্যাঁ, জিমটা এখনো জয়েন করি না, বাড়িতে এক্সারসাইজ করছি। বাড়িতে এক্সারসাইজ করে তারপর আমি ভাবছি 4-5 দিনের মধ্যে আবার জিমটাও জয়েন করবো। আমি এখন সবখানে যাই, সবখানে ঘুরতে যাই। যে ছেলেটা একটা সময় নিজের বাড়ির গেটের সামনে আসতে পারেনি, সে আজকে নিশ্চিন্তে মনে সব জায়গায় ঘুরতে পারে একা একা। প্রথম যখন মিলনদা আমাকে কাউন্সিলিং করছিল, বা এখনো আমাকে করছে, মিলনদা গাইড এখনো আমাকে দিচ্ছে। যখন প্রথম প্রথম কাউন্সিলিং নিচ্ছিলাম, মিলনদার আমি পারমিশন নিয়ে আমি একটা মেলাতে যাই,
মেলাতে প্রথম দিন গিয়ে আমার খুব অসুবিধা হয়েছে, আমার বাড়ির সামনে একটা বই মেলা, খুব অসুবিধা হয়েছে, কিন্তু আস্তে 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 প্রথম দিন মেলাতে গিয়ে আমার হাত পাও কাঁপছে, আমি আধা ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসি। মিলনদাকে যখন ফোন করি, মিলনদা বলে আধা ঘন্টা না, তুমি যদি কাউকে সাথে নিয়ে যাও তুমি নিজের মন মতন আসবে না, ও যখন তোমাকে বলবে যে বাড়িতে আসতে তুমি তখন বাড়িতে আসবে। ঠিক আমি এর পরের দিন দিয়ে ঠিক তাই করেছি। আজকে আমি মানে এই যে হাসিটা, এই হাসিটা আমার পেছে একদমই ছিল না, এই হাসিটার কারণ মিলনদা। সেজন্যই বলছি, দেখো আজকালকের দিনে বিশেষ করে ইয়াং জেনারেশনে এই সমস্যাটা একদম কমন হয়ে যাচ্ছে। এই মৃত্যু ভয়, এই ওসিডি, সোশ্যাল এনজাইটি, এগোরোফোবিয়া, এগুলো কিন্তু খুব কমন। আর আমার তো কার্ডিওফোবিয়া, সোশ্যাল এনজাইটি, এগোরোফোবিয়া, ওসিডি, চারটা আমার ছিল। হ্যাঁ, চারটা আমার ছিল, চারটা নিয়ে আমি চলেছি। আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছে, মূল্যবান কিছু সময় আমার জীবনে শেষ করে দিয়েছে। আর সবচেয়ে ভালো কাউন্সিলিং যদি নিতে হয় আমি বলবো যে সেটা মিলনদার থেকে। কারণ আমি আগেও কিন্তু অনেক কাউন্সিলিং আমি দেখেছি, মিলনদার মতো একজন, মিলনদা যে গাইডেন্সটা দেবে সেটা যদি তোমরা মেনে চলো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারছি 10 দিনের মধ্যে নিজের মধ্যে তোমরা ফারাক মানে পেতে শুরু করবে। আমি কি বলবো, মৃত্যু ভয় নিয়ে 24/7 আমি মৃত্যু ভয় নিয়ে চলছিলাম, মৃত্যু ভয় নিয়ে চলছি। আরেকটা কথা যেটা আমি আগে মিলনদা আমাকে বলেছে, আমার যখন পেনিক অ্যাটাক আসতো আমি এটা থেকে পালাবার চেষ্টা করতাম, তো মিলনদা আমাকে বলতো এটা থেকে কোনোদিনও পালাবে না। এটা হচ্ছে তো এটা হতে দাও, দেখো কি করে, কারণ এটা তো তোমার আগেও হয়েছে, মরে গেছো কি না, তো এটা যদি তোমার কোনো অসুখ হতো তো বেঁচে আছো কি করে। তো কথাটা সেটাই, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটার জন্য ডাক্তার আছে, আর সবচেয়ে ভালো যে মানুষটা মিলনদা আছে, মিলনদার কাছ থেকে কাউন্সিলিং নাও। আশা করি 10 দিনের মধ্যে, 10 দিনও লাগবে না, 5-6 দিনের মধ্যেই ফারাক নিজের মধ্যেই শুরু করে দেবে। তো এইটুকুই, ভিডিওটা আর বেশি একটা বড় করলাম না, কারণ বড় করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার সাথে যা যা কিছু ঘটেছে সংক্ষেপে আমি বললাম, আর বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে। তো যাদেরই এই সমস্যা একটা কথাই বলবো, ডাক্তার দেখাও, ডাক্তার দেখো, ডাক্তারের কথা মতো চলো, প্লাস বিলন্দার থেকে কাউন্সিলিং নাও, কারণ এটা তোমাকে এই সমস্যার থেকে বেরিয়ে আসতে ম্যাজিকের মতো কাজ করবে। নমস্কার।